শুনুন, এই সপ্তাহে আপনার জীবনে আকাশে কিন্তু লেখা আছে মোড় পরিবর্তনের কাহিনী। যেমন ধরুন, এই সপ্তাহে 10ই সেপ্টেম্বর বুধবার বিকেল 4টে থেকে 12ই সেপ্টেম্বর শুক্রবার 5:30 পর্যন্ত চন্দ্র মেষ রাশিতে থাকবে। তখন আত্মবিশ্বাস, নতুন সিদ্ধান্ত এবং সাহসী সূচনার সময় হবে। কিন্তু থামুন, এখানে আপনাকে আরেকটা টুইস্ট আসছে। 14ই সেপ্টেম্বর রবিবার চন্দ্র মিথুনে প্রবেশ করতেই পরিবার, মানসিক চাপ আর হঠাৎ টানাপোড়েন আপনার ভেতর থেকে নাড়া দেবে। এই দুটো তারিখ 10ই সেপ্টেম্বর এবং 14ই সেপ্টেম্বর এই সপ্তাহে হয়ে উঠতে পারে আপনাদের জীবনের সবথেকে বড় টার্নিং পয়েন্ট। নমস্কার, আমি আচার্য দেবদত্ত। 27 বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স এবং 1.5 লক্ষের বেশি সন্তুষ্ট ক্লায়েন্ট, স্যাটিসফাইড ক্লায়েন্ট শুধু পশ্চিমবঙ্গ বা ভারত নয়, সারা পৃথিবী জুড়ে আছে। সেই সাথে আমি জানাবো আপনাদের রাশি অনুযায়ী লাকি মন্ত্র কী হবে, লাকি রিচুয়ালস কী হবে, কী মহা উপায় আপনারা পালন করবেন। আর শেষে থাকবে আপনাদের জন্য একটা সারপ্রাইজ প্রশ্ন। যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য থাকবে লাকি ড্রয়ের মাধ্যমে বিশেষ উপহার। তাই পুরো ভিডিওটা শেষ অবধি অত্যন্ত মন দিয়ে দেখবেন। এর সাথে অনলাইনে বা অফলাইন চেম্বার বুকিং নাম্বার নিচে দেওয়া রয়েছে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন আর পোলে অংশ নিন, কারণ আপনার রাশির ভাগ্যেই কিন্তু লুকিয়ে আছে আপনার জীবন চালানোর শক্তি। আমার এই আলোচনা আপনার জন্মরাশি এবং চন্দ্রের যে গোচর তার উপর নির্ভর করে, কারণ আপনার জন্মছক সম্পর্কে আমার কিন্তু কোনো ধারণা নেই। কারণ একজন মানুষ কতটা রেজাল্ট পাবে সেটা কিন্তু নির্ভর করে তার জন্মছক, হাত এবং যে বাড়িতে থাকে সেই বাড়ির বাস্তু অনুযায়ী। চলুন তাহলে শোনা যাই মেষ রাশির কথা। মেষ রাশির দিক থেকে যদি বলি, সেটা হচ্ছে আপনার 8ই সেপ্টেম্বর চন্দ্র থাকবে আপনার একাদশ স্থানে, অর্থাৎ কুম্ভ রাশিতে। কিন্তু তার থেকেও বড় সারপ্রাইজ কি থাকবে জানেন? সেটা হচ্ছে 10ই সেপ্টেম্বর বিকেল 4টে থেকে 12ই সেপ্টেম্বর বিকেল 5:30। এই সময় চন্দ্র কিন্তু থাকবে আপনার নিজের রাশিতে, চলে আসবে আপনার নিজের ঘরে। আর সেই সময় আপনার ভাগ্য পাল্টে যাওয়ার রাস্তা কিন্তু তৈরি হবে। তবে সাবধানও থাকতে হবে, কারণ আত্মবিশ্বাস যেমন বাড়বে তেমনি রাগ, আবেগও কিন্তু আগুনের মতো মাথাকে একদম গরম করে তুলবে। আর সবথেকে বড় কথা হচ্ছে, ভুল করলেই কিন্তু ক্ষতি, ঠিক করলে সাফল্য আপনার হাতের মুঠোতে থাকবে। ব্রতেন দীক্ষা মামনতি, দীক্ষায় মামনতি দক্ষিণাম, দক্ষিণা শ্রদ্ধা মামনতি, শ্রদ্ধায় সপ্তম পথে। অর্থাৎ নিয়মানুবর্তিতা, দান, শ্রদ্ধার মতো গুণবলী অর্জনের মধ্য দিয়েই মানুষ কিন্তু জ্ঞান এবং সত্যের দিকে নিজের জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারে। যেমন আগেই বলেছি, 8ই সেপ্টেম্বর চন্দ্র আপনার একাদশ স্থানে থাকবে, অর্থাৎ কুম্ভ রাশিতে। রাহু থাকবে সেখানে, চন্দ্র রাহু সেখানে গ্রহণ দোষ তৈরি করবে। ফলে সপ্তাহের শুরুতেই কিন্তু লাভ এবং বন্ধুত্বের সুখবর আসবে। পুরনো কোনো পাওনা ফেরত আসতে পারে, নেটওয়ার্ক থেকে সহযোগিতা আসবে। আবার 8 তারিখই সেই দিনই দুপুরবেলা 2:28 পর চন্দ্র চলে আসবে কিন্তু মীন রাশিতে, অর্থাৎ আপনার দ্বাদশতম স্থানে থাকবে। এবং এখানে 8 তারিখও থাকবে, 9 তারিখে থাকবে এবং 10 তারিখ বিকেল 4টে পর্যন্ত থাকবে। এই সময় দ্বাদশ স্থানে থাকার জন্য মানসিক অস্থিরতা, অতিরিক্ত খরচ এবং ঘুমের সমস্যা দেখা দিতে পারে। বিদেশ বা দূর ভ্রমণ নিয়েও কিন্তু মাথায় একটা চিন্তা আসতে পারে। এই দুদিন ধৈর্য রাখা কিন্তু ভীষণ জরুরি। এরপরে 10ই সেপ্টেম্বর বিকেল 4টে থেকে 12ই সেপ্টেম্বর সন্ধ্যে 5:30 পর্যন্ত চন্দ্র চলে আসবে আপনার নিজের রাশিতে, যেটা আমি আগেই বলেছি মেষ রাশিতে। আত্মবিশ্বাস, শক্তি বাড়াবে এই সময়। নতুন কাজ বা সিদ্ধান্ত নিতে পারবেন, তবে রাগ বা হঠকারিতার আপনাকে এড়াতে হবে, নইলে সম্পর্ক এবং কাজের ক্ষেত্রে টানাপোড়েন আসবে। আবার 12ই সেপ্টেম্বর থেকে 14ই সেপ্টেম্বর রাত পর্যন্ত থাকবে আপনার দ্বিতীয় স্থানে। তো দ্বিতীয় স্থান মানে হচ্ছে অর্থ এবং পরিবারের শুভ সময়, নতুন আয়ের সুযোগ আসবে। ব্যবসায় লাভ বা ধার দেওয়া অর্থ ফেরত পেতে পারেন। পরিবারের সঙ্গে আর্থিক বিষয়ে কোনো পরিকল্পনা আপনি শুরু করতে পারেন। এরপরে চলে আসছে 14ই সেপ্টেম্বর। 14ই সেপ্টেম্বর চন্দ্র কিন্তু চলে আসবে আপনার তৃতীয় স্থানে রবিবার দিন।
বৃহস্পতির সাথে গজকেশরী যোগ তৈরি করবে, আপনার মন সাহসী হয়ে উঠবে, ছোটোখাটো ভ্রমণ হোক, নতুন যোগাযোগ, ভাই বোনের সাথে সপ্তাহের শেষে কিন্তু একটা আশাবাদী সম্পর্ক তৈরি হবে। তবে চাপ সামলে নতুন উদ্যম কিন্তু জন্ম নেবে। আর এই সপ্তাহের শুরুতেই আপনার লাভ এবং মাঝপথে ধৈর্য, পরীক্ষা এবং শেষে আত্মবিশ্বাস এবং আর্থিক উন্নতি সব মিলেমিশে আপনাকে নতুন শক্তি দেবে এবং রবিবার মনে হবে নতুন সপ্তাহ নতুনভাবে শুরু করার একটা সুযোগ পাবেন। তবে মেষ রাশির ক্ষেত্রে বলবো ধৈর্য ধরতে হবে, মাঝে মাঝে আত্মবিশ্বাস কাজের স্কেল বাড়াতে হবে, কিন্তু প্রত্যেকটা সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাকে অন্তত 24 ঘন্টা ভাবতে হবে। এভাবেই কিন্তু আপনি ঝুঁকি এড়িয়ে সঠিক পথ নিতে পারবেন। আর এই সপ্তাহে আপনার ক্ষেত্রে শুভ মন্ত্র হচ্ছে ওম অগ্নায় নমঃ। প্রত্যেক দিন সকালবেলা পূর্ব দিকে মুখ করে 21 বার এই মন্ত্রটা পাঠ করবেন। মঙ্গলবার আপনার পুজোর ঘরে লাল কাপড়ে বাঁধা 5টা তামার মুদ্রা রাখবেন। আর শুভ রং হচ্ছে আপনার লাল এবং কমলা, বিশেষত মঙ্গলবার এবং রবিবার ব্যবহার করুন। মেষ রাশির ক্ষেত্রে আমি সব থেকে শেষে বলবো সপ্তাহের শুরুতেই কিন্তু পরীক্ষা দিতে হবে, মাঝপথে বিস্ফোরণ হবে, আর শেষে কিন্তু পুরস্কার। ধৈর্য রাখুন, রাগ সামলান, আর দেখবেন গ্রহ নক্ষত্র আপনার পাশে এসেই দাঁড়াবে। এই যে বৃষ রাশিদের বলছি শুনুন, 12ই সেপ্টেম্বর বিকেল 5:30 থেকে 14ই সেপ্টেম্বর রাত্রি 8টা চন্দ্র যখন আপনার নিজের রাশিতে থাকবে তখন আপনার জীবনে বড় পরিবর্তন আসতে পারে। আপনার ডিসিশন হোক, আপনার ঘর, পরিবার, সম্পত্তি সংক্রান্ত বিশাল পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। সুখ, সমৃদ্ধি, মানসিক শান্তি সব কিছুই কিন্তু থাকবে হাতের নাগালে। কিন্তু মনে রাখবেন সপ্তাহের শুরুতে অর্থ নিয়ে টানাপোড়েন হতে পারে। মাঝামাঝি সময় হঠাৎ কোনো খবর আপনার মনকে কিন্তু দুলিয়ে দিতে পারে। শান্ত থাকুন, কারণ শেষে কিন্তু পুরস্কার নিশ্চিত আপনার হাতে থাকবে। যজুর্বেদের 26 অধ্যায়ের 2 নম্বর শ্লোক অনুযায়ী যথেমাং বাচং কল্যাণী মা বদানি জনেভা, অর্থাৎ সর্ববিদ্যায় তো সুখ রয়েছে আপনার, সেইরূপ বিদ্যা গ্রহণ এবং প্রচার দ্বারা মোক্ষ সুখ লাভ করা যায়। এবং এই মন্ত্রই আপনাকে শেখাচ্ছে এই সপ্তাহের সমন্বয় এবং সঠিক যোগাযোগের মাধ্যমেই কিন্তু সাফল্য। বৃষ রাশির ক্ষেত্রে এই সপ্তাহ শুরু হচ্ছে 10ম স্থান দিয়ে, কারণ 8 তারিখ চন্দ্র আপনার 10ম স্থানে কুম্ভ রাশিতে রয়েছে। কর্মক্ষেত্রে চাপ বাড়বে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজের ওপর নজর রাখবে নিজের দক্ষতা প্রমাণ করার সময়। আবার সেই দিনই দুপুর 2:28 থেকে 10 তারিখ বিকেল 4টে পর্যন্ত চন্দ্র থাকবে কিন্তু আপনার একাদশ স্থানে, সেখানে শনি চন্দ্র থাকবে পুনর্ফু যোগ করে। বন্ধু হোক, নেটওয়ার্ক থেকে উপকার পাবেন, নতুন সম্পর্ক থেকে অর্থ লাভ বা লাভের সম্ভাবনা রয়েছে। আবার 10ই সেপ্টেম্বর বিকেল 4টে থেকে 12ই সেপ্টেম্বর সন্ধেবেলা 5:30 পর্যন্ত চন্দ্র থাকবে আপনার দ্বাদশ স্থানে মেষ রাশিতে। মন খারাপ, অযথা খরচ, মানসিক চাপ আসতে পারে। আত্মবিশ্বাস ধরে রাখুন, অতিরিক্ত আবেগ দিয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না। আবার 12ই সেপ্টেম্বর 5:30 থেকে 14ই সেপ্টেম্বর পর্যন্ত চন্দ্র থাকবে আপনার নিজের রাশিতে, এবং আপনার নিজের রাশিতে যখন চন্দ্র থাকছে তার মানে পরিবার, আত্মবিশ্বাস ফিরে আসবে, পারিবারিক শান্তি, সম্পত্তি, গাড়ি সংক্রান্ত সুখবর মিলতে পারে। বন্ধুত্ব এবং অন্যদের উপস্থিতিও আপনাকে মুগ্ধ করবে। আবার 14 তারিখ সপ্তাহের শেষ দিন, রবিবারের মুড হবে একটু অন্যরকম। এই দিন আপনাকে টেনে নেবে পরিবার এবং আর্থিক আলোচনায়। কেউ পুরনো টাকা ফেরত দিতে পারে, হঠাৎ খরচও কিন্তু আসতে পারে, এবং দিনের শেষে পরিকল্পনার প্রয়োজনীয় আলোচনা দিয়ে কিন্তু দিন শেষ হতে পারে। বৃষ রাশির ক্ষেত্রে যদি বলা যায় সপ্তাহের শুরুতে কাজ, মাঝপথে দুশ্চিন্তা, আর শেষে পরিবার, সম্পত্তি, আত্মবিশ্বাস সব মিলিয়ে পাবেন এক নতুন ভিত্তি। রবিবার রাতে অর্থ আর পরিবারের আলোচনায় কিন্তু কেন্দ্রবিন্দু হতে পারে। বৃষ রাশির ক্ষেত্রে বলবো এই সপ্তাহে আপনাদের জীবনের ইম্প্যাক্ট হবে প্রথমে ধৈর্য নিয়ে খরচকে সামলান, তারপর মাঝামাঝি সপ্তাহের সময়ে সংবাদ হোক বা কোনো টেনশনকে কন্ট্রোল করুন, এবং শেষে আত্মবিশ্বাস নিয়ে পরিবারে, সম্পত্তিতে বা অর্থে পদক্ষেপ নিন। এই চিন্তা আপনাকে কিন্তু ভুল থেকে বাঁচাবে, সঠিক জয় কিন্তু এনে দেবে।
এই সপ্তাহে আপনার ক্ষেত্রে মহামন্ত্র হচ্ছে ওম নমঃ শিবায়। এই মন্ত্রটা প্রত্যেক দিন সকালে সন্ধেবেলা 11 বার আপনি পাঠ করবেন। আপনার বাড়ির দক্ষিণ পূর্ব দিকের কোণে শঙ্খের মধ্যে গঙ্গার জল রেখে পুজো দিন। হালকা সাদা বা নীল রং বিশেষত শুক্রবার দিন ব্যবহার করুন, যথেষ্ট ভালো হবে। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলছি, সপ্তাহের শুরুতে চাপ থাকলেও ধৈর্য ধরুন। সপ্তাহের শেষে নক্ষত্রের শক্তি আপনাকে সুখ দেবে, শান্তি দেবে, সমৃদ্ধির আলো দেবে। সুতরাং আপনারা সেই মতো করে নিজেদের জীবনটাকে সাজান। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলছি, খুব ভালো করে শুনুন। 14ই সেপ্টেম্বর রাত থেকে চন্দ্র যখন আপনার নিজের রাশিতে প্রবেশ করতে চলেছে, তখন খুলে যাবে নতুন দরজা। যোগাযোগ হোক, সাহস এবং নতুন উদ্যোগ আপনার পথকে কিন্তু পাল্টে দেবে। কিন্তু তার আগে সপ্তাহের মাঝামাঝি সময় হঠাৎ খরচ, কাজের চাপ, অস্থির চিন্তা আপনার শান্তিকে নষ্ট করতে পারে। তাই ধৈর্য ধরুন, কারণ শেষেই রয়েছে পুরস্কার আপনার জন্য অপেক্ষা করছে। কারণ যজুর্বেদের 40তম অধ্যায়ের 2 নম্বর শ্লোক অনুযায়ী ঈশাভাষ্যমিদং সর্বজৎ কিঞ্চিত জগতাং জগত তেন তত্তেন তুঞ্জিতা মা গৃধ কশ্যৎমিদানম। অর্থাৎ সঠিক কর্ম করেই মানুষ পূর্ণতা পায়, জীবনের সফলতা লাভ করে। এই সপ্তাহে মিথুন আপনার সাফল্য নির্ভর করছে কর্মে মন দেওয়া, চিন্তায় নয়। কারণ 8ই সেপ্টেম্বর চন্দ্র ঢুকছে আপনার নিজের ভাগ্যস্থানে, অর্থাৎ 9ম স্থানে, কুম্ভ রাশিতে। ভাগ্য এবং ধর্মীয় কাজে আগ্রহ আসবে। শিক্ষা এবং গুরু দিশায় নতুন কিছু শিখতে পারবেন। ভ্রমণের চিন্তাও মাথায় আসতে পারে। 8ই সেপ্টেম্বর আবার দুপুর 2:28 থেকে 10ই সেপ্টেম্বর বিকেল 4টে পর্যন্ত চন্দ্র চলে যাবে আপনার কর্মস্থানে মীন রাশিতে 10ম স্থানে। এই সময় কর্মক্ষেত্রে চাপ থাকবে। আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আপনার কাজের ওপর নজর দেবে, নতুন দায়িত্ব সামলে চলুন, তবেই কিন্তু সম্মান বাড়বে। আবার 10 তারিখ বিকেল 4টে থেকে 12ই সেপ্টেম্বর সন্ধ্যে 5:30 পর্যন্ত চন্দ্র চলে আসবে আপনার একাদশ স্থানে মেষ রাশিতে। বন্ধু হোক, নেটওয়ার্ক, পরিচিতির মাধ্যমে কিন্তু সুযোগ আসবে। আটকে থাকা টাকা ফেরত পাওয়া বা নতুন আয়ের সম্ভাবনা তৈরি হবে। আবার 12ই সেপ্টেম্বর 5:30 থেকে 14ই সেপ্টেম্বর পর্যন্ত চন্দ্র থাকবে আপনার দ্বাদশ স্থানে, অর্থাৎ বৃষ রাশিতে। খরচ বাড়বে, স্বাস্থ্য সামলাতে হবে। মানসিক চাপ এড়িয়ে ধৈর্য রাখুন, সেই সাথে বিশ্রাম দিন। আর 14ই সেপ্টেম্বর আবার চন্দ্রই চলে আসবে আপনার নিজের রাশিতে, অর্থাৎ মিথুন রাশিতে। এই সময় আপনার আত্মবিশ্বাস আবার জেগে উঠবে। মনে হবে আমি নতুন করে সব কিছু শুরু করব। সেটা নতুন কাজ হোক, নতুন যোগাযোগ বা কোনো সাহসী সিদ্ধান্তের জন্য এটা কিন্তু একদম শুভ সময়। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলছি, এই সপ্তাহে আপনার জীবনে ইম্প্যাক্ট একদম স্পষ্ট। শুরুতে ধৈর্য, মাঝখানে বন্ধু ও নেটওয়ার্ককে ব্যবহার করুন, আর শেষে হুট করে সিদ্ধান্ত না নিয়ে একদিন অন্তর সময় নিন ভেবে দেখার। তাহলেই কিন্তু ভয় এড়িয়ে জয়কে নিশ্চিত করতে পারবেন। এই সপ্তাহে আপনার ক্ষেত্রে মহামন্ত্র হচ্ছে প্রত্যেক দিন সকালে এবং সন্ধেবেলায় 11 বার করে ওম নমঃ ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটা পাঠ করবেন। বুধবার সবুজ কাপড়ে 5টা এলাচ রেখে পড়াশোনা হোক, কাজের টেবিল হোক, এখানে রেখে দেবেন। এতে যোগাযোগের ক্ষেত্রে স্বচ্ছতা আসবে, আলোচনার মধ্যে সফলতা আসবে। আর সবুজ রং বিশেষ করে বুধবার ব্যবহার করুন। আর মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলছি, সপ্তাহের শুরু হবে শিক্ষা আর চাপ দিয়ে, তারপর আপনার পরীক্ষা নেবে খরচ আর অস্থিরতার মধ্য দিয়ে, কিন্তু শেষে আপনাকেই কিন্তু আত্মবিশ্বাস আবার ফিরিয়ে দেবে, উজ্জ্বল করে তুলবে। ধৈর্য ধরুন, বুদ্ধি খাটান, আর দেখবেন সৃষ্টিকর্তা নিজেই আপনাকে পুরস্কৃত করছে। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলছি, খুব সাবধানে শুনুন। 12ই সেপ্টেম্বর বিকেল 5:30 থেকে 14ই সেপ্টেম্বর রাত্রি 8টা চন্দ্র যখন আপনার একাদশতম স্থানে প্রবেশ করবে, আপনার অর্থ লাভ, নেটওয়ার্কের ক্ষেত্রে অভাবনীয় উন্নতি আসবে। যেটা এতদিন পর্যন্ত আটকে ছিল, হঠাৎ করেই তার স্বাদ আপনি পেতে পারেন। তবে তার আগে সপ্তাহের মাঝামাঝি সময় চাপ আর খরচ আপনাকে একটু কষ্ট দেবে। মনে রাখবেন,
শেষের পুরস্কারের জন্য ধৈর্য রাখা ভীষণ জরুরি। কারণ যজুর্বেদের 22তম অধ্যায়ের 22তম শ্লোক হচ্ছে নম সম্ভবায় চ ময়া ভায় চ নম শর্মায় চ বিশ্বভেষজায়। অর্থাৎ সত্য আর ন্যায়ের পথে চললে জীবনে ঔজ্জ্বল্য আসবেই। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলছি, এই সপ্তাহের সত্যের পথ নিলে, সিদ্ধান্ত যদি সেই মতো নেন, লাভ নিশ্চিত। 8 তারিখ চন্দ্র আপনার অষ্টম স্থানে থাকবে, অর্থাৎ কুম্ভ রাশিতে দুপুর 2:28 পর্যন্ত। সপ্তাহের শুরুতে মানসিক চাপ, হঠাৎ খরচের সম্ভাবনা, গোপন কোনো বিষয় প্রকাশ পেতে থাকে পাওয়ার সম্ভাবনা রয়েছে। শান্ত থাকা ভীষণ জরুরি। তারপরেই দুপুর 2:28 থেকে 10 তারিখ পর্যন্ত চন্দ্র চলে আসবে। 8, 9, 10 থাকবে আপনার মীন রাশিতে নবম স্থানে। ভাগ্যের দরজা খুলবে, উচ্চশিক্ষা হোক, ভ্রমণ বা আধ্যাত্মিক কাজে মন আসবে, পিতার আশীর্বাদ বা গুরুর সহায়তা পাবেন। এরপর 10 তারিখ বিকেল 4টে থেকে 12 তারিখ 5:30 পর্যন্ত চন্দ্র থাকবে আপনার দশম স্থানে মেষ রাশিতে। কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়বে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যথেষ্ট সহযোগিতা পাবেন। কঠোর পরিশ্রম করলে সম্মান এবং উন্নতির সম্ভাবনা ভীষণভাবে রয়েছে। এরপরে চলে আসবো 12 তারিখ। 12 তারিখ 5:30 থেকে 14 তারিখ পর্যন্ত চন্দ্র থাকবে, যেটা আগেই বলছিলাম, একাদশ স্থানে। বন্ধু, নেটওয়ার্ক, পরিচিতির মাধ্যমে লাভ হবে, পুরনো পাওনা ফেরত আসতে পারে, নতুন সম্পর্ক থেকেও কিন্তু উপকার মিলবে। এরপরে আসছে রবিবার, 14ই সেপ্টেম্বর চলে আসবে কিন্তু আপনার দ্বাদশ স্থানে। ফলে এই সময় মন চাইবে একটু নিজেকে গুটিয়ে নিতে, বিশ্রাম নেওয়া, প্রে করা, নিজেকে সময় দেওয়া অত্যন্ত জরুরি। কেউ কেউ খরচ বা ঘুমের সমস্যাতেও কিন্তু ভুগতে পারেন, তাই রবিবার শান্তিতে কাটানো ভীষণ দরকার। কর্কট রাশিদের ক্ষেত্রে সপ্তাহের শুরুতে চাপ, মাঝপথে কর্মক্ষেত্রে উন্নতি, শেষে লাভ। রবিবার রাতে মন খুঁজবে শান্তি, তাই দিনটা কাটান নিজের ভেতরের আলো খোঁজার জন্য। আর কর্কট রাশিদের ক্ষেত্রে এই সপ্তাহের ক্ষেত্রে প্রথমেই যেটা বলবো, ধৈর্য ধরুন। তারপর মাঝামাঝি সময়ে কর্মক্ষেত্রকে ঠান্ডা মাথায় সমস্ত কাজ শেষ করুন এবং শেষে বন্ধুত্ব নেটওয়ার্ককে ব্যবহার করে লাভ তুলুন। এই চিন্তাভাবনা আপনাকে কিন্তু ভুল থেকে বাঁচাবে। আর এই সপ্তাহে আপনার ক্ষেত্রে মহা উপায় ওম চন্দ্রায় নমঃ, এই মন্ত্রটা প্রত্যেক দিন সন্ধেবেলা 11 বার পাঠ করবেন। সোমবার পূজার ঘরে রূপার পাতায় ছোট চন্দ্র আঁকুন এবং তাতে জল অর্পণ করুন, মানসিকভাবে শান্তি পাবেন। সাদা এবং রূপালি রং বিশেষত সোমবার ব্যবহার করুন। কর্কট রাশিদের ক্ষেত্রে বলবো, আবার মনে করিয়ে দিচ্ছি, সপ্তাহের শুরুতে চাপ থাকলেও ভাগ্যের আলো আপনাকে এগিয়ে নিয়ে যাবে। ধৈর্য আর বিশ্বাস রাখুন। সপ্তাহের শেষে লাভ আর শান্তি আপনার ঘরেই আসবে। আপনার সমস্যার সমাধান শুধু সাধারণ রাশিফল শোনার মধ্যে সীমাবদ্ধ নয়, কারণ এখানে আমি আপনার জন্ম রাশি এবং চন্দ্রের যে মুভমেন্ট তার উপর ভিত্তি করে আলোচনা করলাম। আপনার জন্মছক আপনি যে রাশিরই হন না কেন সবার থেকে আলাদা। সেখানে নবগ্রহের অবস্থান, বাস্তুর অবস্থান, আপনি যেখানে থাকেন, আপনার হাত, সমস্ত কিছু সম্পর্কে আমার যদি ধারণা থাকতো, তাহলে আপনার জীবন সম্পর্কে আমি সঠিক, আরও নিখুঁত এখানে একদম এক্স্যাক্টলি বলতে পারতাম। সেই সাথে বলবো, যারা পার্সোনালি আমার সাথে কনসাল্ট করতে চান, অনলাইনে কিংবা অফলাইনে চেম্বারে বুকিং করতে চান, নিচের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে ফোন করুন, যাতে আমি আপনার ব্যক্তিগত জন্মছক, আপনার বাস্তু এবং আপনার হাত অনুযায়ী সঠিক দিশা আপনার জীবনে দেখাতে পারি। এখন প্রশ্ন আসতেই পারে, কেন আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট কিংবা শেয়ার কিংবা কমিউনিটি পোলে অংশগ্রহণ করবেন? কারণ এটি শুধু আমার চ্যানেল নয়, এই চ্যানেলটা আপনারও। কারণ সাবস্ক্রাইব করলে আপনি প্রথমেই পাবেন আগামী সপ্তাহ কিংবা মাসের ভবিষ্যৎ বিশ্লেষণ সমস্ত ভিডিও। কমেন্ট করলে আপনার সমস্যাগুলো পৌঁছে যাবে সরাসরি আমার কাছে, আর শেয়ার করলে আপনার বন্ধু, আপনার পরিজন উপকৃত হবেন। আর
কমিউনিটি পোলে অংশ নিলে আপনি নিজেই দেখতে পাবেন কোন রাশির ভাগ্য কি পরিবর্তন আসছে, আর সেটি আপনাকে তুলনা করার সুযোগও দেবে আপনার নিজের জীবনের সাথে। তাই একদম দেরি করবেন না, এখনই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, আর কমেন্টে লিখুন আপনার অভিজ্ঞতা, আর সেই সাথে আপনার মতামত দিন। আজকের মতো আপনাদের সাথে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন ভিডিওতে, নতুন অধ্যায়, আপনার ভাগ্যের নতুন অধ্যায় নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং দুর্গাপুজো অত্যন্ত ভালোভাবে এনজয় করুন। এবং সেই সাথে অ্যাস্ট্রোনম আচারিয়া দেবদত্ত চ্যানেলের সাথে থাকুন। লাইভ ফোন ইন অনুষ্ঠান কিন্তু মিস করবেন না। নমস্কার। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। ওম দুম মা দুর্গায় নমঃ।